মুসলমানের সামনে যখন বিপদ আপদ আসে, বিভিন্ন রকমের টেনশন পেরেশান আসে, বিভিন্ন রকমের বালা মুসিবত আসে, তখন মুসলমান ধৈর্য হারা হয় না। মুসলমান সব আশা ভরসা সব কিছু ছেড়ে দেয় না, বরং তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করে সে নিজের ভিতরে বসায়া নেয়। আশেপাশের মানুষগুলো তাকে সান্ত্বনা দেয়, কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তোমার কাছ থেকে এই রকমের বিপদ আপদ দূর করে দিবে। দিন কি সূরজ ডুব রহি है, हम लोगों के सामने दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है, मुस्तफ़ा के सामने रोज़े महशर क्या जवाब है, मुस्तफ़ा के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহররম মাস চলতেছে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন ওয়াকিআত, বিভিন্ন ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার উম্মতদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পাহাড়ের মধ্যে গিয়ে ঠেকেছে এবং সেখান থেকে তারা অবতরণ করেছে।
এজন্য এই মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আশুরার মাস, এই মাসে আল্লাহ রব্বুল আলামিন এই মাসটাকে নিষিদ্ধ মাস সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। এজন্য এই মাসের আলাদা একটা ফজিলত আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদের কাছে আছে। বলা হয়েছিল যে এই মাসে রমজান মাসের পরে রোজার মাস হিসেবে নফল রোজার জন্য এই মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। এই মাসে বেশি বেশি রোজা রাখা, সব রকমের ঈমান আমল, আমরা যেই ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঈমানের উপর অটল এবং অবিচল থাকা, এটা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। এবং আমরা যদি ঈমান হারা এক মুহূর্ত হই, তাহলে ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায়, তাহলে সে ওই অবস্থায় মরণ হলে সে বেঈমান হয়ে মারা যাবে। এজন্য মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই সময়টায় তারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা রাখতে হবে। সব সময় সব পেরেশানির মধ্যে, খুশির অবস্থায়, ভালো অবস্থায় এবং দুঃখ কষ্ট মুসিবতের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা এবং বিশ্বাস আমাদের রাখতে হবে। বিশ্বাস করতে হবে আমাদেরকে আনন্দ দেন, আমাদেরকে সুখ দেন কে। আবার এটাও বিশ্বাস করতে হবে আমাদের যত দুঃখ মুসিবত আসে আমাদের উপরে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে আমাদের জন্য কি করে দুঃখ আসে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রাসূল বলেছেন যে মুমিনদের বিষয়টা খুবই আশ্চর্যজনক একটা বিষয়, মুমিনের বিষয়টা খুবই চমৎকার একটা বিষয়। কারণ মুমিন যখন আনন্দে থাকে, মুমিন যখন ভালো অবস্থানে থাকে, মুমিন যখন খুশিতে থাকে, খুশখবরিতে থাকে, এটাও মুমিনদের জন্য বড় আশ্চর্যের বিষয়, বড় আজীব বিষয়। কারণ তখন মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, বলেন সুবহানাল্লাহ। আমরা খুশিতে থাকলে শুকরিয়া আদায় করি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। বেশি খুশি হলে মানুষ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ে, ঠিক নেই? তো বেশি খুশি থাকলে, আনন্দে থাকলে তখনও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লু, অর্থাৎ হে আল্লাহ, লাকাল হামদু কুল্লু, সদা সর্বদাই তোমার হামদ শুকরিয়া, ওয়া লাকাশ শুকরু কুল্লু, সব বিষয়ে সব কিছুতেই তোমার কি শুকরিয়া। মুমিন যদি আনন্দ অবস্থায় থাকে, ভালো অবস্থায় থাকে, এটাও চমৎকার একটা সময় যে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে। সুবহানাল্লাহ। আবার মুমিন যখন দুঃখ কষ্ট মুসিবতের মধ্যে পড়ে, তখনও তার পেরেশানি হওয়ার কিছু নাই, তখনও তার নিঃস্ব হওয়ার কিছু নাই, ভয়েরও কিছু নাই, আশঙ্কা শঙ্কারও কিছু নাই। হাদিসের মধ্যে এসেছে মুমিন যখন পেরেশানির মধ্যে পড়ে, দুঃখের মধ্যে পড়ে, বিভিন্ন রকমের বালা মুসিবতের মধ্যে পড়ে, তখন মুমিন ধৈর্য ধারণ করে, বলেন সুবহানাল্লাহ। কারণ তার সামনে এই বিষয়টা একদম স্পষ্ট, আমার সামনে এখন মুসিবত এসেছে, পেরেশানি এসেছে, দুঃখ কষ্ট এসেছে, এই মুসিবত দুঃখ কষ্ট থাকবে না, একদিন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দূর করে দিবেন। সুতরাং দূর হওয়া পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের দুইটা অবস্থা, মানুষের দুই অবস্থাতেই মানুষ ভরসা করে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। মানুষ যখন ভালো থাকে, আনন্দ ফুর্তিতে থাকে, মানুষ যখন খুশিতে থাকে, আনন্দে আত্মহারা হয়ে যায়, বিধর্মীদের মতো নাচ গান অশ্লীলতার মধ্যে মানুষ লিপ্ত হয় না, মুসলমান লিপ্ত হয় না। বিধর্মীরা তাদের আনন্দ ফুর্তি উদযাপন করে বিভিন্ন রকমের নাচ গান, বেহায়াপনা কাজ করার দ্বারা, অশ্লীল কাজের মাধ্যমে। কিন্তু মুসলমানের বিষয়টা বড় আশ্চর্যজনক বিষয়, মুসলমানের বিষয়টা বড় চমৎকার বিষয়। মুসলমানের সামনে যখন ভালো কোনো বিষয় আসে, মুসলমানের সামনে যখন আনন্দ ফুর্তি আসে, মুসলমান যখন খুশি খবরিতে থাকে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। আবার মুসলমানের সামনে যখন বিপদ আপদ আসে, বিভিন্ন রকমের টেনশন পেরেশান আসে, বিভিন্ন রকমের বালা মুসিবত আসে, তখন মুসলমান ধৈর্য হারা হয় না। মুসলমান সব আশা ভরসা সব কিছু ছেড়ে দেয় না, বরং তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করে সে নিজের ভিতরে বসায়া নেয়। আশেপাশের মানুষগুলো তাকে সান্ত্বনা দেয়, কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তোমার কাছ থেকে এই রকমের বিপদ আপদ দূর করে দিবে। তখন মুসলমান কি করে? সে ধৈর্য ধারণ করে, আর এই ধৈর্য ধারণ করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন, মুহাব্বত করেন। এই জন্য তাকে আলাদা কি দিয়ে দেন? সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের কোনো কি নাই, কোনো কাজ বিফলে নাই, কোনো কাজ ফলাফল শূন্য নাই, কোনো কাজের এমন নাই যেই কাজটা অনর্থক, বেহুদা, অযথা হয়ে গেল। কষ্ট হইলেও ধৈর্য ধারণ করে সওয়াব, সুখে থাকলেও শুকরিয়া আদায় করে কি হয়? সওয়াব হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের বিশ্বাস আরো পূর্ণ করতে হবে, আমাদের বিশ্বাসকে আরো মজবুত করতে হবে, যে আমাদের লালন পালন করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তামাম জগতের প্রত্যেকটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং প্রত্যেকটা মাখলুকের খাবারের ব্যবস্থাও তো আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। আমরা তো মানুষ, আমরা তো কামাই রুজি করে তারপরে আমরা খাইতে পারি, ঠিক না? কিন্তু আরো যত পশু পাখি আছে, এই পশু পাখিগুলোকে কে খাওয়াইতেছে? হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, দেখবেন দিনের বেলায়, সকাল বেলায়, ভোর বেলায় একটা পাখি যখন তার ঘর থেকে বের হয় তখন ক্ষুধার্ত অবস্থায় বের হয়। এই পাখিটা যখন আবার সন্ধ্যা বেলায় তার ঘরের মধ্যে ফিরে, তখন সে ভরা পেটে ফিরে। সে তো আমাদের মতো মেল, ফ্যাক্টরি, কল কারখানা, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য কোনো কিছু করে না, করে, কিন্তু সেও কি না খেয়ে আছে বলেন? সমুদ্রের দিকে যদি তাকান, সমুদ্রের মধ্যে কত রকমের প্রাণী আছে, অনেক রকমের প্রাণীর সন্ধান সমুদ্রের মধ্যে পাওয়া যায়। শামুক আছে বিভিন্ন প্রজাতির, মাছ আছে বিভিন্ন প্রজাতির, ঝিনুক আছে বিভিন্ন প্রজাতির, আরো সমুদ্রের নিচে অতল গহ্বরের মধ্যে কত রকমের আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি প্রাণী আছে কে জানে। কিন্তু সমুদ্রের এত রকমের মাছ, আমি আপনি যখন একটা পুকুরের মধ্যে মাছ লালন পালন করি, দেখা যায় সকালে এক বস্তা খাবার দিতে হয়, দুপুরে আরেক বস্তা খাবার দিতে হয়, রাতের বেলায় এই মাছগুলো লালন পালন করার জন্য আরেক বস্তা খাবার দিতে হয়। এমনি ভাবে বড় বড় প্রজেক্ট আমাদের দেশের ওইদিকে পাওয়া যায়, এগুলোর মধ্যে নৌকা দিয়ে অনেকগুলো খাবারের বস্তা একসাথে নিয়ে গিয়ে এই পুরা প্রজেক্টের মধ্যে খাবার বস্তায় বস্তায় দেয়, বস্তায় বস্তায় কি দেয়? খাবার দেয়। কিন্তু দেখেন ওই সমুদ্রের মধ্যে এত হাজার হাজার প্রাণী, এত রকমের প্রাণী, এত ভিন্ন ভিন্ন মাছ, ভিন্ন ভিন্ন শামুক, ভিন্ন ভিন্ন ঝিনুক,
এই সব কিছুর জন্য কিন্তু আমি আপনি কোনোদিনও এক বস্তা খাবারও সেখানে নিয়ে দেই নাই। ঠিক নি বলেন? তাহলে সেই প্রাণীগুলোকে খাওয়াইতেছে কি? আল্লাহ রব্বুল আলামিন খাওয়াইতেছে, আল্লাহ রব্বুল আলামিন পালতেছে। এমনি ভাবে আমরা যারা আছি, দেখা যায় আমরা আমাদের ঘরের মধ্যে যেই সমস্ত প্রাণীগুলো পালি, গৃহপালিত যে সমস্ত পশু আছে, গরু ছাগল, এগুলোর খাবারের ব্যবস্থা আমরা করি। কিন্তু বনে জঙ্গলের মধ্যে আরো এই পশুগুলো ছাড়া আরো বিভিন্ন রকমের বন্য হাতি আছে, বন্য গরু আছে, বন্য ছাগল আছে, যেগুলো সেই বনের মধ্যে থেকে থেকে লালিত পালিত হয়। সেখানে থেকে থেকে এই প্রাণীগুলো বড় হইতেছে, খাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে সেগুলোকে পালতেছেন, খাবারের ব্যবস্থা করতেছে। তাহলে শুধু মানুষ না, শুধু মানুষ না, এই পৃথিবীতে আরো যত প্রাণী আছে সব প্রাণীগুলোর খাবারের ব্যবস্থা কে করেন? তাহলে মানুষকে লালন পালন করেন আল্লাহ, আরো যত প্রাণী আছে সব কিছুকে লালন পালন করেন কে? আল্লাহ রব্বুল আলামিন লালন পালন করেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের এই শক্তির উপরে ঈমান আনবে, আল্লাহর এই কুদরতের উপরে ঈমান আনবে, আল্লাহর এই জাতের উপরে ঈমান আনবে, আল্লাহর এই সিফাতি নামের উপরে যারা ঈমান আনবে। মহা শক্তিশালী আল্লাহ, দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, এতগুলো প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ, এতগুলো প্রাণীর খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ, এতগুলো প্রাণীর প্রতিদিন যা যা প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থা করতেছেন কে? দেখেন, এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পা দেওয়া যায় না, সব জায়গায় কাদা কাদা হয়ে গেছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন আবার রোদ দেন, একদিন যদি ভালো করে একটা রোদ দেন, তাহলে এই এক সপ্তাহ যে বৃষ্টি হয়েছে সব বৃষ্টির কাদাগুলোকে একদিনের রোদের মাধ্যমে শুকাইয়া দেন। মানুষের পক্ষে কি এই তামাম দুনিয়াকে এই শুকানো, তামাম দুনিয়া যা কিছু ভিজে গেছে এগুলোকে শুকানো সম্ভব ছিল বলেন? আল্লাহ রব্বুল আলামিন এই যে সূর্য একটা ফিট করে দিয়েছেন, দেখেন দিনের আলোতে কত সুন্দরভাবে তামাম দুনিয়া আলোকিত হয়ে আছে। রাতের বেলায় আমরা টাকা পয়সা খরচ করে বিভিন্ন রকমের লাইটিং করি, বিভিন্ন রকমের আমরা বাতি লাগাই, বাতি লাগাইয়াও দিনের বেলায় যে আলো আসছে এরকম আলোকে আমরা করতে পারি না। কিন্তু যদি করাও যায়, একটা সীমিত একটা জায়গার মধ্যে, সীমিত একটা এলাকার মধ্যে অনেকগুলো লাইটিং করার পরে, লাইট লাগানোর পরে কিছুটা আলো হয়। সারা দুনিয়াকে যদি এমনি টাকা পয়সা খরচ করে আলো লাগানোর ব্যবস্থা করা হইতো, তাহলে আমার আপনার ঘরবাড়ি ভিটা যা কিছু আছে সব বিক্রি করেও হয়তো কি করা যেত না, এরকম আলো ব্যবস্থা করা যাইত না। কে করেছেন? আবার দেখবেন সারা দুনিয়ার মধ্যে যদি বৃষ্টি না হয়, বৃষ্টি না হওয়ার ফলে আমাদের যে জমি জামা আছে সবগুলো জমি জামা দেখবেন শুকিয়ে চৌচির হয়ে একদম ফেটে যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন 1 মাস 2 মাস পরে যখন আবার বৃষ্টির ব্যবস্থা করে দেন, তখন একদিনের বৃষ্টিতে সারা দুনিয়ার, সারা বাংলাদেশের, সারা ঢাকার যত রকমের জমি আছে সবগুলো জমি সিঞ্চিত হয়ে যায়। ঠিক নি বলেন? এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রব্বুল আলামিনের জাত, আল্লাহ রব্বুল আলামিনের সিফাত, যে আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত আওয়াজ শুনতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি এখানে আমরা একসাথে যদি 10 জন একসাথে কথা বলি, তাহলে একজনই কি 10 জনের কথা শুনতে পারবে? পারবে না। যদি আমি কথা বলি আপনারা শুনেন, তাহলে আপনারা শুনতে পারবেন। সবাই মিলে যদি আমরা কথা বলা শুরু করে দেই, দেখা যাবে কেউ কারোর কথা বুঝবে না, শুনতে পারবে না। আবার আমার আপনার পক্ষে আমাদের চোখে যতটুকু আলো আছে, যতটুকু লিমিট আছে, সেই আলো এবং লিমিট সীমা অনুযায়ী আমরা দেখতে পারবো। এখানে বসে কুমিল্লায় কি হইতেছে, এখানে বসে সেই রংপুরে কি হইতেছে, এটা কিন্তু আমাদের পক্ষে দেখা কিনা সম্ভব না।
আল্লাহ রব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন কৃষ্ণ কালো অন্ধকার রাতের মধ্যে, কৃষ্ণ কালো অন্ধকার রাতের মধ্যে কালো একটা পাথরের উপরে যদি কালো পিঁপড়াও যদি হাঁটে, কালো রাতের মধ্যে কালো পাথরের উপরে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 7 তবক জমিনের নিচে কালো রাতে কালো পাহাড়ের উপরে কালো পাথরের উপরে কালো একটা পিপিলিকাও যদি হাঁটে, তাহলে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সেই হাঁটাটাকে আল্লাহ রব্বুল আলামিন দেখতে পারেন, এবং সেই পিপিলিকা হাঁটার যে আওয়াজ, সেই আওয়াজটাকেও আল্লাহ রব্বুল আলামিন শুনতে পারেন। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর প্রাণীকুল সবাই যদি একসাথে আওয়াজ করে, কে কি আওয়াজ করতেছে, কে কি চাইতেছে, কার কি প্রয়োজন, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন শুনতেছেন। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সিফাত। আল্লাহ সামি', আল্লাহ সব কিছু শুনেন। আল্লাহ বাসীর, আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহর জাত এবং আল্লাহর এই গুণ, এই সিফাতগুলোর উপরে বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের জাতের উপর ঈমান এনেছে, আল্লাহ রব্বুল আলামিনের সিফাতের উপর ঈমান এনেছে। এই ঈমান আনাটা শুধুমাত্র মানে আমরা যেটা করি মুখে শুধুমাত্র স্বীকার করি যে হ্যাঁ আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি, হ্যাঁ আমরা বিশ্বাস করেছি, এটা শুধুমাত্র আমরা মুখে বলি। আমরা অন্তর দ্বারা এটা আমরা বিশ্বাস করতে পারি। অন্তর দ্বারা আমরা কি করি না? বিশ্বাস করি না। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু ধারণা করে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ততটুকুই আচরণ করে। সে আল্লাহকে যদি দৃঢ় বিশ্বাস করে, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি 100 বিশ্বাস রাখে, তাহলে সে যেভাবে বিশ্বাস করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভাবেই পরিচালিত করবে। এখন আমাদের বিশ্বাসের মধ্যে যদি কমতি থাকে, আমাদের আস্থার প্রতি যদি কমতি থাকে, আমরা যদি দুনিয়ার যে সবব আছে, দুনিয়ার যে আসবাব আছে, দুনিয়ার যে মাধ্যম আছে, এই মাধ্যমগুলোর প্রতি যদি আমরা বেশি নির্ভরশীল হয়ে যাই, এগুলোর প্রতি যদি আমরা বিশ্বাস হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুদরতিভাবে আমাদের যে নুসরত করতেন, যে সাহায্য করতেন, সেই সাহায্য আল্লাহ কমাই দিলেন। মনে করেন একজন মানুষ বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিনই সুস্থতা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনই অসুস্থতা দেন এবং তিনি আবার সুস্থতা দান করেন। এটা যদি একদম মনে দৃঢ়ভাবে বিশ্বাস করে, মজবুতভাবে বিশ্বাস করে, বিশ্বাস করার পরে যদি সে ঔষধ না খায়, তাহলে আল্লাহই তাকে আবার সুস্থ করবে। কিন্তু আমরা যদি ঔষধের প্রতি বিশ্বাস করে ফেলি, 100 বিশ্বাস ঔষধের দিকে করি, ঔষধের দিকে নিয়ে যাই, আল্লাহর দিকে বিশ্বাস আমাদের কমে যায়, তখন আমাদের এই রোগ সারানোর জন্য আল্লাহ ঔষধের মুখাপেক্ষি করে দেবে। এই জন্য যত রোগ হোক, বালা মুসিবত হোক, সব কিছুর প্রতি, সব কিছুর সময়ে আল্লাহর প্রতি আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, ঔষধ খাওয়া সুন্নত, রোগ মুক্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিনই, রোগের সুস্থতা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিনই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সিস্টেম বলে দিয়েছেন ওষুধ খেতে হবে। এজন্য আমরা কি খাবো? ঔষধ খাবো। দেখা যাবে বিভিন্ন রকমের বালা মুসিবত, বড় বড় রোগ এই সামান্য ঔষধের দ্বারা আল্লাহ কি করে দিবেন? সুস্থ করে দিবেন। এজন্য আমাদের বিশ্বাসটা, আমাদের আস্থাটা পরিপূর্ণ আল্লাহর প্রতি রাখতে হবে। আমরা মনে করি যে নামাজ পড়তে গেলে, রোজা রাখতে গেলে, নামাজ পড়তে আসলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি আধা ঘন্টা করে সময় লস হয়, তাহলে সারাদিনে 2.5 ঘন্টা সময় নষ্ট। 2.5 ঘন্টার সময় আমি যদি আরেকটা কাজ করি, আমি যদি ক্ষেতের মধ্যে একটু কাজ করি, আমি যদি গাড়ি চালাই, তাহলে দেখা যাবে 2.5 ঘন্টায় আমি আরো কয়েকটা টিপ পাবো, 2.5 ঘন্টায় ক্ষেত খামারের কাজ আর একটু বেশি করতে পারবো। কিন্তু বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি
যদি বিশ্বাস করেন শতভাগ যে আমার কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, আমার কাজগুলো আমি তো উসিলা মাত্র, আল্লাহ আমার মাধ্যমে যে কাজ করতেছেন, আমার মাধ্যমে যে বরকতের ব্যবস্থা করতেছেন, রিজিকের ব্যবস্থা করতেছেন, আমি তো উসিলা মাত্র, করেন তো সব কিছুকে আল্লাহ করেন। এরকম দৃঢ় বিশ্বাস যদি কেউ অন্তরের মধ্যে রাখে, তাহলে দেখা যাবে আপনি 2.5 ঘন্টা যে মসজিদে দিলেন, এই 2.5 ঘন্টার কাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে বাকি সময়টার মধ্যে করে নেবেন। এজন্য আল্লাহর প্রতি আমাদের জবানে যেমন বিশ্বাস, অন্তরেও শতভাগ বিশ্বাস রাখতে হবে, অন্তরেও শতভাগ বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস বদ্ধমূল করতে হবে আমাদের অন্তরের মধ্যে, যে এই পৃথিবীতে যা কিছু ঘটেছে অতীতে, ভবিষ্যতে যা কিছু ঘটবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই ফয়সালা হয়ে হয়। আমার আপনার বান্দার কোনো কিছু করারই কি নাই, শক্তি নাই, অধিকার নাই। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কিছু কাজ নেন আমাদের দ্বারা, কিন্তু যত ঘটনা ঘটন অঘটন সবকিছু আল্লাহ পাকের ফয়সালা থেকেই কি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার অর্থ হইল আল্লাহকে বিশ্বাস করেছে, শতভাগ বিশ্বাস। ঈমান আনার অর্থ হইল আল্লাহ একজন আছেন, সব কিছু আল্লাহ করেন। এই বিশ্বাসটা যে 100 ভাগ করতে পারবে, তারপরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার পরে আল্লাহর যেই কাজগুলো আছে, যে আমলগুলো আছে, যে হুকুমগুলো আছে, সেই হুকুমগুলোকে যে ব্যক্তি মান্য করবে। এখন আমি মুখে মুখে বললাম যে আল্লাহ আছে, আল্লাহকে আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর যে হুকুম আছে এই হুকুমগুলো আমি বাস্তবে মানলাম না, প্র্যাকটিক্যালি সেই হুকুমগুলো আমি আদায় করলাম না, তাহলে কি আল্লাহকে মানা হবে? আল্লাহকে মানা হবে না। আল্লাহকে মানার অর্থ হইল আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমি আল্লাহকে মানি, এজন্য আল্লাহর কথাটাই মানতেছি, নামাজ পড়তেছি। আল্লাহকে মানার অর্থ হইল, বিশ্বাস করার অর্থ হইল আল্লাহ একজন আছেন, তিনি আমাদেরকে হুকুম দিয়েছেন নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, এই জন্য আমি রোজা রাখি। আল্লাহকে মানার অর্থ হইল আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন কিছু কাজ করার জন্য, আল্লাহ আমাকে নিষেধ করেছেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না। আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন মানুষের হক মেরে খাওয়া যাবে না। আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া যাবে না, কারো হক মেরে খাওয়া যাবে না। আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন জুয়া খেলা যাবে না, চাই মোবাইলে হোক বাস্তবে হোক, জুয়া খেলা যাবে না। আল্লাহ এগুলো সরাসরি কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট নিষেধ করে দিয়েছেন যে নেশা করা যাবে না, নেশা করা যাবে না, এটা নিষেধ করে দিয়েছেন। এখন আমি যদি নেশা করি, আমি যদি মদ খাই, আমি যদি ফেন্সিডিল খাই, আমি যদি গাঁজা খাই, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি জুয়া খেলি, মোবাইলে খেলি, বাস্তবে খেলি, তাহলে আমার তো আমলও হইল না, পাশাপাশি আল্লাহকেও মানা হইল না। আল্লাহকে কি হইল না? মানা হইল না। মুখে মুখে যতই বলি আমি আল্লাহকে মানি, কিন্তু বাস্তবে কাজের বেলায় দেখা গেল আল্লাহকে মানলাম না, তাহলে তো আল্লাহকে কি হইল না? মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। নেক আমল করবে, নেক আমলগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে নেক আমলগুলো বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে নেক আমলগুলো বলে দিয়েছেন। এই নেক আমলগুলো কি? এগুলো আপনারাও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। প্রত্যেকটা মানুষ তার আকল বিবেক বুদ্ধি খাটাইয়া প্রত্যেকটা মানুষও বুঝতে পারে কোনটা নেকের কাজ, কোনটা খারাপ কাজ। প্রত্যেকটা মানুষ কিন্তু এটা বুঝে। একজন মানুষকে হত্যা করা কি নেকের কাজ হইতে পারে? একজন মানুষকে হত্যা করা, গালি দেওয়া, মানুষের হক মেরে খাওয়া, এটা কি নেকের কাজ? না। কিন্তু নামাজ পড়া এটা কিসের কাজ? নেকের কাজ। মানুষের উপকার করা,
মানুষের কি করা? উপকার করা। একজন মানুষ বিপদের মধ্যে পড়ে আছে, তার বিপদ থেকে তাকে উদ্ধার করা, এটা কিসের কাজ? নেকের কাজ। এটা আমরা সবাই বিবেক খাটাইলে কি করতে পারি? বুঝতে পারি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি একজন অনেক বড় আল্লাহর বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় একজন শাইখুল হাদিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বিশাল বড় একজন ওলি ছিলেন, ওলি। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বিভিন্ন রকমের হাদিসের রেফারেন্স পাওয়া যায়। সেই রেফারেন্সগুলো পড়ে 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 বড় বড় আলেমরা আলেম হয়। কারণ বড় বড় কিতাবের যে তাশরিহ থাকে, ব্যাখ্যা থাকে, ওই ব্যাখ্যাগুলো আব্দুল্লাহ ইবনে মুবারক সহ আরো বড় বড় মুহাদ্দিসিনের ব্যাখ্যা থেকে নিয়ে তারপরে আলেম হইতে হয়, মুহাদ্দিস হইতে হয়। এমন একজন আব্দুল্লাহ ইবনে মুবারক এমনি প্রতি সপ্তাহে বয়ান করেন, মজলিস করেন। একজন যুবক এমন পাওয়া গেছে যে যুবক প্রতি সপ্তাহে আব্দুল্লাহ ইবনে মুবারকের এই বয়ানের মাহফিলের মধ্যে, এই বয়ানের মজলিসের মধ্যে এসে উপস্থিত হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম বিষয়টাকে খেয়াল করছেন, কিন্তু দেখেন বারবার প্রতি সপ্তাহে এই যুবক এসে এখানে মজলিসের মধ্যে উপস্থিত হয়, প্রতি সপ্তাহে এখানে এসে বসে। যেহেতু একজন মানুষ রেগুলার কন্টিনিউ আসতেছে, এই জন্য ওই মানুষটাকে কিন্তু মানুষ ফলো করে। যখন দেখবেন কেউ নিয়মিত কোনো একটা কাজ করে, তখন কিন্তু মানুষ কি করে তারে ফলো করে। কোনো একটা অফিসে প্রতিদিন একজন মানুষ যায়, কোনো একটা জায়গায় প্রতিদিন যায়, তখন মানুষ বুঝতে পারে মনে হয় সে এই কাজটাই করে, তাকে ফলো করে। এমনিভাবে যদি কোনো মসজিদের মধ্যে যে মুসল্লি সব সময় আসে, তার সাথে দেখা যায় ইমাম সাহেবের একটা সম্পর্ক হয়। সবার সাথে কিন্তু ইমাম সাহেবের সম্পর্ক হয় না। কারণ যদি আপনারা বাড়িতে থাকেন, ঘরে থাকেন, আমি তো আর প্রত্যেকের বাড়িতে ঘরে আমার যাওয়া হয় না। আমি চিনব কাকে? যে প্রতিদিন রেগুলার সব সময় মসজিদের মধ্যে আসে, তাকে আমি কি করতে পারবো? চিনতে পারবো। এই মহল্লার অনেক মানুষ এমন আছে যাদেরকে আমি আসলে ভালো করে চিনি না, এখনো জানিও না, চিনিও না, নামও জানি না। কারণ এমন অনেক বান্দা আছে যারা মসজিদে আমি কোনোদিন দেখিনি, তাহলে আমি কিভাবে চিনব? শুধু আমাদের এই মসজিদের কথা না, যেই জায়গার যেই মসজিদ থাকুক, যেই মুসল্লি সব সময় আসে মসজিদে, ওই মুসল্লির সাথে ইমাম সাহেবের একটা কি হয়? সম্পর্ক হয়। এটাই স্বাভাবিক। আবার কারো অফিসে যেই মানুষ সব সময় যাবে, ওই অফিসারের সাথে তার ভালো একটা কি হয়ে যাবে? সম্পর্ক। আব্দুল্লাহ ইবনে মুবারকের মজলিসের মধ্যে একজন যুবক সব সময় আসে, প্রতিদিন আসে, কোনোদিন মিস হয় না। ঘটনাক্রমে কোনো এক সপ্তাহের মধ্যে মিস হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বিষয়টা খেয়াল করতেছেন যে কি ব্যাপার, এই যুবক না প্রতিদিন আসে, আজকে কেন আসলো না? পরের সপ্তাহে আবার দেখেন ওই যুবক আসে নাই। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরে এবার তার খুঁজে লাগাইছে। যুবকের সাথে আব্দুল্লাহ ইবনে মুবারকের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, শুধু এতটুকুই সম্পর্ক যে এই যুবক আব্দুল্লাহ ইবনে মুবারকের মজলিসের মধ্যে এসে উপস্থিত হন। 3-4 সপ্তাহ যাওয়ার পরে ওই যুবকের খোঁজ লাগাইছে। অন্যান্য ভক্ত মুরিদানরা বলতেছে, হুজুর আপনি যেই যুবকের কথা বলতেছেন, ওই যুবককে কয়েক সপ্তাহ আগে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে গেছে, সেখান থেকে চালান দিয়ে তাকে জেলখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে কি হয়েছে, কি সমস্যা তার, কেন তাকে জেলখানার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে? এবার সমস্ত ভক্তবৃন্দ বলতেছে, হুজুর এই লোকটার কাছে একজনে 10,000 দিরহাম পায়, অর্থাৎ 10,000 স্বর্ণ মুদ্রা পায়। এই স্বর্ণ মুদ্রার ঋণ সে দিতে পারে নাই, এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। মামলার পরে তাকে পুলিশ নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হায় হায় রে, একটা যুবক আমার এই মজলিসের মধ্যে সবসময় এসে উপস্থিত হয়, ওই যুবকটা এখন জেলখানার মধ্যে আটকা পড়ে আছে। এখন আমার একটা নৈতিক দায়িত্ব তাকে যেই কোনোভাবে বের করে নিয়ে আসা, কারণ তার আর কেউ নাই। সুতরাং আব্দুল্লাহ ইবনে মুবারক তার ভক্তবৃন্দর কাছে বলতেছেন যে আমরা সবাই যদি একটু চেষ্টা করি তাহলে তাকে জেলখানা থেকে কি করতে পারবো? বের করে নিয়ে আসতে পারবো। সবাই মিলে 10,000 দিনার তুলে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে জমা দিয়েছে।
এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তার খোঁজে বের হয়েছে। কোন লোক তার কাছে 10,000 দিনার পায় ওই লোককে খুঁজে বের করেছে, তাকে গিয়ে আবেদন করছে, রিকোয়েস্ট করছে যে তুমি তোমার হাতে যেই তার যে দেনা আছে সেই দেনাগুলো তুমি মাফ করে দাও। সে বলতেছে না, আমি অনেক দিন যাবত তার কাছে চাইতেছি, সে আমাকে দিতেছে না। পরিশেষে বাধ্য হয়ে আমি তার বিরুদ্ধে মামলা করেছি। তুমি যদি সবগুলো টাকা পাও মামলা তুলবা? জি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তার হাতে থাকা যে পুটলি, সেই পুটলি থেকে 10,000 দিনার বের করে ওই লোককে দিয়ে দিয়েছে। পরে তাকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছে। দেওয়ার আগে বলছে, এই টাকা কে দিয়েছে আমি মরার আগে তুমি বলতে পারবা না। এই শর্তে তাকে সবগুলো টাকা দিয়ে দিয়েছে। যুবককে বের করে নিয়ে আসছে। যুবক এসে বারবার জিজ্ঞাসা করতেছে, কে দিয়েছে? আল্লাহ পাক কোন একজন বান্দাকে পাঠাইছে, ওই বান্দা এই টাকাগুলো কি করছে? দিয়ে গেছে। এর পরের সপ্তাহে যখন আব্দুল্লাহ ইবনে দিনারের মজলিসের মধ্যে ওই যুবক এসেছে, যুবককে দেখে আব্দুল্লাহ ইবনে দিনার বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, কি ব্যাপার, তুমি কি মুক্তি পেয়েছো? হুজুর আলহামদুলিল্লাহ আমি মুক্তি পেয়েছি। কিভাবে তুমি মুক্তি পাইছো? আব্দুল্লাহ ইবনে মুবারকের উত্তরে বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মতো একজন মানুষ পাঠাইছে, যেই মানুষ তার পরিচয় দেয় নাই, নাম ঠিকানা দেয় নাই, ওই মানুষটা আমাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মারা যাওয়ার পরে যখন এই ঘটনা ফ্লাশ হয়, এই ঘটনা যখন জানতে পারে, যুবক আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য কান্নাকাটি করতেছে। হায় হায়, জীবদ্দশায় এতবার হযরতের কাছে গেলাম, এতবার হযরতের মজলিসের মধ্যে গিয়ে বসলাম, কোনো দিনও আমি জানতে পারি নাই আমাকে জেলখানা থেকে এই মানুষটা মুক্ত করেছে। এভাবে একজন মুসলমান আরেক মুসলমানের পাশে দাঁড়ানো ছিল আমাদের ইতিহাস, এটা ছিল আমাদের ঐতিহ্য, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। একজন মানুষ অপর মানুষের কল্যাণে আসবে, অপর মানুষকে উপকার করবে। এখন তো আমরা পারি না কে কার থেকে লুট করে নিয়ে যাইতে, কে কার থেকে চাঁদাবাজি করে নিয়ে যাইতে, কে কার থেকে সম্পদ ছিনিয়ে নিতে, কার সম্পদ মাইরা কে বড় লোক হইতে। এই ধান্দায় আমরা কি করি? সব সময় থাকি। রাষ্ট্রের উপর থেকে নিয়ে নিচু পর্যন্ত, সমাজের সাধারণ মানুষ থেকে নিয়ে একদম সমাজের উপরের মানুষ পর্যন্ত সবাই এরকম বিশাল বড় রোগে আক্রান্ত হয়ে গেছে। এগুলো মুসলমানদের জন্য রোগ, এগুলো মুসলমানদের জন্য ক্যান্সারের মতো। একজন মুসলমান অপর মুসলমানের উপকার না করে অপকার করবে। সাহাবাই কেরামের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, এমনকি ওলিয়া উলিয়াদের জমানা, ওলিয়া উলিয়াদের ইতিহাসে, আলেম উলামাদের ইতিহাসে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। কিন্তু এখন আমাদের সমাজে এগুলো চলতেছে। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যে ঈমান আনবে, নেক আমল করবে, মানুষের উপকার করবে, আল্লাহর হুকুমগুলো মানবে, আল্লাহর নিষেধ থেকে যে বেঁচে থাকবে, তার জন্যই জান্নাত। কার জন্য জান্নাত? যে ঈমান আনবে, নেক আমল করবে। আর যদি এই ক্যাটাগরিতে, এই দাড়িপাল্লার মধ্যে আমি আপনি না পড়ি, জান্নাত আমাদের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।